অতীতের মতো এবারও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে বিএনপি, বললেন তারেক রহমান। মব ঠেকাতে না পারায় সরকারের দুর্বলতা দেখছেন নেতারা। হাদির খুনির বিচার নিয়ে সরকার কেন নীরব, প্রশ্ন জামায়াতের। খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। নির্বাচন সামনে রেখে সিইসির সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। বগুড়া ৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। ওসমান হাদির হত্যাকারীদের বিচার ও তদন্তের অগ্রগতি নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেছে জামায়াতে ইসলামী। তদন্তে জাতিসংঘের সহায়তা নেওয়ার আহ্বানও জানিয়েছে দলটি। বিপ্লবীদের হত্যার মাধ্যমে তাদের আদর্শ ও চেতনা মুছে ফেলা সম্ভব নয় বলে মন্তব্য করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন ভোরের আলো ফুটলেও আর জাগবেন না শরীফ ওসমান হাদি। নিজের অন্যতম আদর্শ কবি নজরুলের পাশেই চিরনিদ্রায় তিনি। মানুষের দ্বারে দ্বারে ছুটে বেরিয়ে যে ভালোবাসা তিনি অর্জন করেছেন, তার প্রতিদানেই যেন আজ তার কাছে ছুটে আসছেন অনেকেই। রোববার ভোরে ফজরের নামাজ শেষে শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। ছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দোয়া হয় হাদি সহ সব শহীদদের জন্য। যারা বিপ্লবী তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না। সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে। অনেকটা একই রকম মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে হাদির হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আফটার ডিক্লারেশন অফ শিডিউল একজন এমপি পদপ্রার্থীর উপরে গুলিবর্ষণ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। জুলাই যোদ্ধারা কে কে টার্গেটে আছে, জাতি এখন আমরা উদ্বিগ্ন। ইন্টেলিজেন্সের ব্যর্থতার জন্য দায়ী যারা, তাদের নাম প্রকাশ করুন। অনুষ্ঠানে অংশ নিয়ে ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি বলেন, কোনো অনুদান নয়, ওসমানের চাওয়া অনুযায়ী সাম্যের বাংলাদেশ চান তারা। টার্গেট করে গণমাধ্যমে হামলা ও মবক্রেসি সরকারের দুর্বলতা বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। আহ্বান জানিয়েছেন এসব কঠোর হাতে দমনের। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে গণমাধ্যম সহ সবার সহযোগিতা কামনা করেন নেতারা। প্রকৃতির একটা সম্পর্ক আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সামনে রেখে রাজধানীর বনানীর একটি হোটেলে গণমাধ্যমের কর্তা ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান আয়োজন করে বিএনপি, যেখানে দেশের বিভিন্ন প্রিন্ট, অনলাইন, টেলিভিশনের গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক এবং বার্তা সম্পাদকরা। বলেন, দেশ ও গণতন্ত্র যেন বিপন্ন না হয় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সবার সহযোগিতা চান তারা। মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে স্টেপ 1, বাট যেটা রাজনীতির দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান হবে, মানে কি বলবো, ক্রিটিক্যাল মত প্রকাশের স্বাধীনতা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সুস্থ সুন্দর সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ বিএনপি। তারেক রহমানের প্রত্যাবর্তনে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি। আমরা গণতন্ত্রের বিভিন্ন রকম ফের দেখছি। প্রকৃত গণতন্ত্র বা চিরায়ত গণতন্ত্রের আমরা যে বৈশিষ্ট্যগুলো জানি, সেখান থেকেও কেন যেন বিশ্বব্যাপীও এক ধরনের বিচ্যুতি আমরা দেখতে পাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা সরকারের দুর্বলতা, এসব কঠোর হাতে দমনের আহ্বান জানান তিনি। মবক্রেসিকে এলাও করা হয়েছে, সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। এগুলো আরো কঠোর হস্তে দমন করতে হবে। 17 বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে গণতন্ত্রের খুঁটিটা যেন মজবুত হয় সে বিষয়ে বিবেচনায় রাখতে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন সালাউদ্দিন আহমদ। জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে অভ্যর্থনা কমিটি করা হয়েছে, আমি তার আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছি। এটা আমার জন্য গৌরবের, কিন্তু এটাকে এমনভাবে আমরা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে চাই যেন বাংলাদেশের গণতন্ত্রের
খুঁটিটা শক্তিশালী হয় তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষতা সমুন্নত রাখতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা। বাংলাদেশ হাইকমিশন ভবনে হামলা এবং হাই কমিশনারকে হত্যার হুমকির ঘটনায় নয়াদিল্লির বক্তব্য প্রত্যাখ্যান করেছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টার দাবি, ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হিসেবে অপপ্রচার করছে ভারত। তৌহিদ হোসেন আরও বলেছেন, বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তায় ভারতের যথাযথ ব্যবস্থা প্রত্যাশা করছে ঢাকা। রোববার ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভবনের সামনের রাস্তায় প্লাকার্ড হাতে বিক্ষোভ করতে দেখা যায় কয়েকজনকে। এর আগে ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যার প্রতিবাদে শনিবার রাতে বিক্ষোভ করে দেশটির হিন্দুত্ববাদী সংগঠন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, ওই সময় দূতাবাসে হামলা এবং হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, নিরাপত্তা বেষ্টনী ভাঙা বা নিরাপত্তাজনিত পরিস্থিতি তৈরি হয়নি। এর কয়েক ঘন্টা পর নয়াদিল্লির বক্তব্য প্রত্যাখ্যান করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ময়মনসিংহে খুনের ঘটনাকে ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতন হিসেবে দেখা একদমই ঠিক নয়। সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি। হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটাকে যে তারা বলছে যে মিসলিডিং, এটাও সত্য না। আমার কাছে প্রমাণ নেই যে তাকে হত্যার হুমকি দিয়েছে, কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে। এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয় না। অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তায় ভারত যথাযথ ব্যবস্থা নেবে বলেও আশা উপদেষ্টার। যোগাযোগ কিন্তু আছে এবং আমরা যেটাকে বলার সেটা বলি, তার প্রেক্ষিতেই এই যে প্রেস নোট এসেছে, যে কারণে আমাদেরকেও এখন এটা একইভাবে ওপেনলি যেতে হচ্ছে। আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেবে। ওসমান হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রাম, খুলনা, রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনে একদল লোক অবস্থান নেওয়ার চেষ্টা করলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। গত সপ্তাহে কূটনীতিকদের পাল্টাপাল্টি তলবও করে দুই দেশ। ত্রিমুখী লড়াইয়ের আভাস ঢাকা ৯ আসনে। ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াত ও এনসিপির সম্ভাব্য প্রার্থীরা। ভোটাররা বলছেন, প্রতীক নয়, সততা ও অতীতের কর্মকাণ্ড দেখে ভোট দেবেন পছন্দের প্রার্থীকে। আবুল কালামের ক্যামেরায় আরও জানাচ্ছেন নাইম হাসান। হাত বাড়ালেই মেলে মাদক, বর্ষাকালে ডুবে যায় সড়ক, শীতকালে থাকে তীব্র গ্যাস সংকট। এছাড়া ফুটপাত দখল যেন নিত্যদিনের ঘটনা। বিগত 2 যুগেরও বেশি সময় ধরে সবুজবাগ, খিলগাঁও ও মুগদার বিস্তৃত জনপদ নিয়ে গঠিত ঢাকার ৯ আসনের বাসিন্দাদের মুক্তি মেলেনি দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে। আমরা শুধু অশান্তির মধ্যে আছি, শুধু মাদকের যন্ত্রণা। 17 বছর ধরে দেখতেছি একই অবস্থা। প্রথমবারের মতো এই আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ। আগামী দিনে কাজের মাধ্যমে জনগণের মন জয় করে আমরা ঢাকা ৯কে ঢাকা সিটির মধ্যে একটি মডেল এলাকায়, নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। অন্যদিকে জামাত মনোনীত প্রার্থী কবির আহমেদ বলছেন, নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সকলের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। নিম্ন আয়ের লোকদেরকে আমরা কর্মসংস্থান দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আমরা যথেষ্ট চেষ্টা করছি এবং আমরা যদি নির্বাচিত হতে পারি তাদের জন্য আমরা এখানে কর্মসংস্থান সৃষ্টি করব। খিলগাঁওয়ের মেয়ে ডাক্তার তাসনিম যারা প্রথমবারের মতো সংসদ নির্বাচন করবেন ঢাকা ৯ আসন থেকে। জাতীয় পর্যায়ে কিভাবে অ্যাড্রেস করতে পারি, লোকাল পর্যায়ে কিভাবে অ্যাড্রেস করতে পারি, সবকিছুই কর্মপরিকল্পনাতে থাকবে। বিএনপি, জামাত, এনসিপি ছাড়াও এই আসনে মাঠে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ব্যানার। এই আসনের মোট ভোটার সংখ্যা 4,49,952।